দীর্ঘ ৯ বছর পর আগামী ২০শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। এরই মধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহর। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। পুরো প্রস্তুতি সম্পন্ন করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। শহরের প্রধান সড়ক সেজেছে নতুন সাজে, ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। এর মধ্যে ২১টি ইউনিট পর্যায়ে সম্মেলন সম্পন্ন হয়েছে। এবার জেলা পর্যায়ে সম্মেলন ঘিরে পুরো জেলার নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলনের সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে দক্ষতার সাথে নেতৃত্ব দেওয়ার কথা জানালেন প্রার্থীরা। আমরা লক্ষ্য করছি এই সম্মেলনেরকে ঘিরে সারা কিশোরগঞ্জ জেলার ২১টা ইউনিট, এই কিশোরগঞ্জের শহর সর্বস্তরের প্রতিটা কর্নারে জাতীয়তাবাদী পরিবারে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ, আমাদের সমর্থক, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সর্বস্তরের মানুষ সকলেই একটা উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি। আমরা এই সম্মেলনে অন্তত ৫০,০০০ লোক, নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আমরা আশা করছি। আমরা চাই যে দলকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দখলদার যারা ভূমিদস্যু এই সকল লোকদের হাত থেকে মুক্ত রাখতে আমি আশা করি আগামী ২০শে সেপ্টেম্বর সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের সমর্থনের মাধ্যমে সঠিক রায় আসবে। আমরা প্রমাণ করতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবে। সেই আমরা আগামী ২০ তারিখে আমরা সেটাই প্রমাণ করতে চাই ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২২ নভেম্বর ২০১৬ সালে। এবার ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করায় দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা থাকবে না বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়বে বলেও আশাবাদী তারা। সাধারণ জনগণ আছে, তারাও দৃষ্টি হচ্ছে ২০ তারিখের সম্মেলনকে ঘিরে। নেতাকর্মীরা তো আছেই, তারা তাদের নেতৃত্ব বেছে নেবে আগামী ২০ তারিখের কাউন্সিলের মাধ্যমে ভোট দিয়ে। জেলা বিএনপির পক্ষ থেকে যেগুলো গেট তৈরি করা হয়েছে এবং গেট তৈরি করব আমরা, তো এটা আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় এরকম গেট তৈরি হয়নি। আমরা এরকম ব্যবস্থাই করেছি। আমরা যা যা করার দরকার আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে যেন আপনার আর ভোট দিতে পারে কাউন্সিলররা, সে ব্যবস্থা আমরা করেছি। কাউন্সিলররা যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থাও করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। এক কথায় উৎসবমুখর পরিবেশে ২০শে সেপ্টেম্বর কাউন্সিলররা ভোট দিবে। ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে। ৯ বছর পরে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্দেশ্য করে থানা থেকে পৌর থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে বিস্তর এলাকা জুড়ে যে জনগণের ভিতরে যে উদ্দীপনা, যে একটা সঠিক নেতৃত্ব আসবে ভোটের মাধ্যমে, সেই নেতৃত্বের অপেক্ষায় আছে কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সমর্থকবৃন্দ। সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্র থেকে ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সম্মেলনের দিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আইন শৃঙ্খলার অথরিটির সাথে আমরা যোগাযোগ করছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে পর্যাপ্ত নিরাপত্তা দিবেন। নির্বাচনী কর্মকর্তা হিসেবে আমরা ৫০-এর অধিক লোক নিয়োগ করছি। এরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভোট প্রদান, ভোট গ্রহণ এ ব্যাপারে সাহায্য করবেন। ভোট গ্রহণ হলো পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জ, আর ভোট সংখ্যা হলো ২১০৭, আর গ্রহণের সময় হইল ৪টা থেকে রাত্র ৮টা, বা বুথের ভিতরে যদি লোকজন থাকে, ভোটার থাকে, যতক্ষণ পর্যন্ত নিতে হয়
নিব। নির্বাচনে 2107 জন কাউন্সিলর ভোট দেবেন বলে জানা গেছে। তবে সেই সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকাল 10টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।